পার্টির রেকর্ড, পার্টির তহবিল, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির সম্পত্তি। কালীঘাটের ধাক্কা আদালতের ঋতব্রত শিবিরের পক্ষে বড় রায়। অরূপ রায় চেয়ারপারসন হিসেবে থাকা তৃণমূলের একমাত্র এক্সিকিউটিভ বডি অরূপ রায় চেয়ারপারসন হিসেবে থাকা তৃণমূলী দলের নাম, সম্পত্তি, তহবিল সব ব্যবহার করতে পারবে, অন্য কেউ পারবে না। রায় আলিপুর কোর্টের বড় রায়। কালীঘাটের ধাক্কা। আদালতের ঋতব্রত শিবিরের পক্ষে বড় রায় ঘোষণা। অরূপ রায় চেয়ারপারসন হিসেবে থাকা তৃণমূলের একমাত্র এক্সিকিউটিভ বডি অরূপ রায় চেয়ারপারসন হিসেবে থাকা তৃণমূলী দলের নাম, সম্পত্তি, তহবিল এই সব ব্যবহার করতে পারবে, অন্য বাকিরা কেউই ব্যবহার করতে পারবে না নাম, সম্পত্তি এবং তহবিল। এমনই বড় ঘোষণা, বড় রায় দিল আলিপুর কোর্ট। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, ঋতব্রতর পক্ষে বড় রায় ঘোষণা। দেখো, কার্যত কিন্তু তোমাকে যেটা জানিয়ে রাখি যে ঋতব্রত শিবিরের পক্ষে নিঃসন্দেহে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কার্যত একটা বড় রায়, যেখানে কার্যত বলা হচ্ছে যে অরূপ রায় তিনি তৃণমূল কংগ্রেসে একটি মামলা করা হয়েছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কোর্টের তরফে যে অর্ডার দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে অরূপ রায়ের নেতৃত্বাধীনে চেয়ারপারসন হিসেবে যে তৃণমূল কংগ্রেস রয়েছে সেই তৃণমূল কংগ্রেসই কিন্তু কার্যত মূল যে এক্সিকিউটিভ বডি তৃণমূল কংগ্রেসের, সেটাই কিন্তু কার্যত মূল এক্সিকিউটিভ বডি হিসেবে ধরতে হবে। শুধু তাই না, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তহবিল, সম্পত্তি যাবতীয় যা যা ব্যবহার করা, সমস্ত কিছু ব্যবহার করার অধিকার কিন্তু কার্যত এই অরূপ রায় চেয়ারপারসনে থাকা যে তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসেরই কিন্তু কার্যত রয়েছে। ফলে নিঃসন্দেহে কিন্তু যে বিষয়টা গত কয়েকদিন ধরে কার্যত দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা এবং অন্যান্য তার শিবিরের অন্যান্য নেতারা বলছেন যে তারাই তো তৃণমূল কংগ্রেস, তারাই আসল তৃণমূল কংগ্রেস। কার্যত কোর্টের যে রায় বেরিয়েছে আলিপুর কোর্টের, সেই রায় কিন্তু সেই বিষয়টা অনেকটা সুনিশ্চিত করছে, এমনটাই কিন্তু ঋতব্রত শিবিরে তাদের বক্তব্য। ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। মহামান্য আদালত যে রায় দিয়েছেন, রায়টা খুব ক্যাটেগরিক। সেই রায়ে একটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অরূপ রায়, যিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন গত 22 তারিখ ওই স্পেশাল সেশন থেকে, সেই তাদের সম্পর্কে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারাই অনলি লফুল এক্সিকিউটিভ বডি authorized to administer the affairs of the All India তৃণমূল কংগ্রেস। পরিষ্কারভাবে মহামান্য আদালত তারা বলেছেন যে পার্টির রেকর্ড, পার্টির তহবিল, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির সম্পত্তি এবং কমিউনিকেশন উইথ স্ট্যাটুটারি আর কনস্টিটিউশনাল অথরিটি, সেটাও অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা ছাড়া অন্য কেউ এটা করতে পারেন না, করলে সেটা অবৈধ, ইল্লিগাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।